তো বন্ধুরা, আপনাদের মাঝে অনেকদিন পর একটা বনভোজন নিয়ে হাজির হলাম। আর এই বনভোজনে কি কি হলো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে। তো ভিডিওটা শুরু করা যাক। যেহেতু সামনে রোজা রমজান মাস, যার কারণে আমরা সবাই প্ল্যান করছিলাম যে রোজার আগে একটা বনভোজনের আয়োজন করব। আর তখনই আমরা শুরু করে দিই আমাদের বনভোজনের আয়োজন। আর এই আয়োজনটা খুব বেশি বড় নয়, আবার খুব বেশি ছোট নয়। আর প্রতিটা আয়োজনে এমন কিছু মানুষ থাকে যারা কাজ করে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখে। যেমন এরা। তো যাই হোক, ওই দিকে আর যাচ্ছি না, কাজ কম বেশি যেহেতু সবাই করছে। আর এখানে তো খানা বাড়ির আয়োজনের মতো শুরু করে দিয়েছে সবাই কোটা বাসা। আর এইদিকে আমাদের রাধুনী সাহেব, সে তো আঁকা কাটাই ব্যস্ত ছিল। সে 1 নম্বর রাধুনী আমাদের ফৈমধ্যে ভাই ছেলে তানভি, তার কাজও সহযোগিতা করতে হচ্ছিল। যাই হোক, সবাই সবার কাজে ব্যস্ত ছিল। আর এখানে রসুন পেঁয়াজ কোটার জন্য একটা মেশিন নিয়ে আসা হয়। এই মেশিনে আমরা রসুন পেঁয়াজ আদা সবকিছু কুটতে পারি, যার কারণে আমাদের কাজ খুব শীঘ্রই আগিয়ে যায়। তো যাই হোক, এখানে সবাই সবার দায়িত্ব পালন করছিল, কাজগুলো খুব সুন্দর মতো শেষ করে ফেলাই। আর এইদিকে আমার দায়িত্ব পড়েছে ক্যামেরা নিয়ে শুধু ভিডিও করা, যার কারণে আমি শুধু ভিডিওই করছিলাম। আর অন্যদিকে আরেক দলের দায়িত্ব ছিল খড়িগুলো চলা করা। তারপর আমরা চলে যাই গোশগুলোকে নিয়ে ধুয়ে পরিষ্কার করতে। যেহেতু গোশগুলো কোটা হয়ে যায়, আমরা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিই। তারপর ধোয়ার পালা ছিল চাউল। আমরা মূলত বিরিয়ানি রান্না করব, যার কারণে পোলোয়া চাউল কিনে থাকি। আর এই চাউলগুলো ব্যাগ থেকে গাবলায় ঢেলে আমরা ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে রেখে দিই। এখন মাখানো হচ্ছে সেই গোশের ভিতরে এই খাইরুলির পাতলা পায়খানা। আর মাখাচ্ছে আমার সেই অবস্থায় ফৈমতি ভাই ছেলে আমার নবন ঢেলে যাচ্ছে, ওই যে ছিটা মারলো। তো যাই হোক, আমাদের প্রথম পর্বের কাজ শেষ। আমরা ডেকচি চড়িয়ে দিই আকার উপরে। তারপর গোশগুলোকে সিদ্ধ করে ভালোভাবে ভাজা হয়। আর এইদিকে আকায় জাল দেওয়ার জন্য দায়িত্ব ছিল আমাদের সেই মানিক। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমাদের গোশগুলো হয়ে যায়। তারপরে আমরা মশলা ঢেলে দিই বিরিয়ানি। আর এইদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কখন রান্নাটা শেষ হবে আর কখন খাবো আমরা। তো যাই হোক, অনেকক্ষণ জাল দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পরে মশলা প্রায় শেষের দিকে। তারপরে আমাদের ভেজে রেখে দেওয়া সেই গোশগুলো আমরা ডেকচির ভিতরে ছড়িয়ে দিই। আর যা কিছু মশলা ছিল সবকিছু এর ভিতরে ঢেলে দিই। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়। পানি দিয়ে শেষে জাল দেওয়ার পর্ব শুরু হয়। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমাদের রান্না প্রায় শেষের দিকে চলে আসে। তারপরে আমাদের ধুয়ে রেখে দেওয়া চাল সেই ডেকচির ভিতরে দিয়ে দিই। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমাদের প্যাকেট দুধ আমরা ডেকচির ভিতরে দিয়ে দিই। আর এই দুধ ছিটানো নিয়ে সবাই মারামারি করছিল। অবশেষে আমাদের রান্নার পর্ব শেষ হয়ে যায়। আর এখান থেকে যা ঘ্রাণ বের হচ্ছিল, সবাই রাঁধুনির বিগ ফ্যান হয়ে যায়। তারপরে ডেকচির উপর তুলে দেওয়া হয় জাল দিয়া কয়লা। আর সবার ভিতরে আনন্দ ঢুকে যায়, যেহেতু রান্নার পর্ব শেষ, এবার খাওয়ার পর্ব শুরু। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে খাওয়ার প্রস্তুতি নিই। আর সবাই একসাথে খাওয়ার জন্য আমরা কলা গাছ থেকে কলার পাতা কেটে নিয়ে আসি, যেহেতু একসাথে খাওয়ার একটা মজাই আলাদা। আর আমাদের প্রতিটা পিকনিক এইভাবে আমরা খাওয়া দাওয়া শেষ করি। কলার পাতার খাওয়ার মজায় একটা আলাদা অনুভূতি কাজ করে। বলো ভালো করে, বলো ভালো করে, আরে বল আমি আবার থাল নেই না, থাল মানে একটা ভিডিও করে লাইভে চলে যাবো আমি এখনই, বুঝছিস? তারপর সবাই সবার পজিশন মতো বসে পড়ে এবং আমরা খাওয়া দাওয়ার আয়োজন শুরু করে দিই। আমি যেহেতু খাওয়ানোয় ব্যস্ত ছিলাম, যার কারণে আমি খাওয়ার ভিডিও পুরোপুরি করতে পারি নাই। শেষে দই দেওয়ার অংশটুকু ভিডিও করতে পারি। আর ডেকচিতে অবসর থাকে আমাদের জন্য কিছু খাবার। এদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করে দেবো। শেষমেশ সবার খাওয়া দাওয়া শেষের দিকে তারপর আমরা আমাদের খাবার নিয়ে বসে পড়ি। আমরা 4 জন খেদমতে ছিলাম, যার কারণে আমরা শেষে খাই। আমি, রাফাত, তানভীর, শিহাব। তারপরে আমাদের যে ভাগের দই ছিল সেগুলো খেয়ে আমরা আজকে আমাদের বনভোজন শেষ করে দিই। তো সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। এই যে আমার দই পুড়িয়ে গেছে, তাহলে সেখানে সব লাগে।